Hello everyone, this is your friend Bonnie and welcome to my channel Twin B, which ignites the flame of love from Earthling to Mother Earth and to critters. My dear friends, I took a long break so I couldn't make any videos for you, and as you know that I have already completed 1 year of my channel last month, but since I have been busy in my household work during this lockdown, so I couldn't make any videos for you. I'm so sorry for being late, but today I have thought of making a video. Let's see what can we discuss today, and I have thought of making a video that is something about dream comes true. And not only that, I have also decided that let's do something related to a topic which is quite sensitive. Presently it is very sensitive, which triggered me doing this video. That is actually, what will I say, we all are shocked after listening to the news of the death of an actor, Sushant Singh Rajput, who committed suicide 2 days back. So let's do something related to this so that we could inspire some of my friends as well as myself. My dear friends, okay, let me tell you one thing before I start my video. That is, let's make it a video very interesting, mixing of my language, okay, half in English, half in Bengali. তো আজকে আমি ভাবলাম যে ভিডিওটা করা যায় সেটা হচ্ছে এই যে ঘটনাটা যেটা আমরা শুনেছি, খুব বাজে ঘটনা, মানে যেটা শুনে আমরা সবাই, ইন্ডিয়ার সবাই, প্রত্যেকটি মানুষ যারা ওই মানুষটিকে একটু হলেও তার কাজ দেখেছে। আমি দুটো ছবি দেখেছিলাম, কাইপোচে আর কেদারনাথটা একমাত্র ছবি যেটা আমি হলে গিয়ে দেখার সুযোগ পেয়েছিলাম আমার ফ্রেন্ডের কারণে। ঘুম থেকে উঠে চোখ রগড়াতে চলে গেছিলাম আমাদের এরিয়া যেই হলটি আছে, তো সেখানে গিয়ে দেখে এসেছিলাম। মানে আই ওয়াজ জাস্ট মুভড বাই হিজ অ্যাক্টিং। কিন্তু সেই মানুষটি আজকে আর নেই। তার অনেক নিশ্চয়ই কোনো সমস্যা ছিল যার কারণে উনি এরকম একটা স্টেপ উঠিয়েছেন। যতদূর আমি শুনেছি, ছিচড়েতে উনি এরকমই কোনো মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন অডিয়েন্সকে, যে সুইসাইড ইজ নট দি আলটিমেট সলিউশন অফ এনি প্রবলেম। হ্যাঁ, কিন্তু উনি সেই কাজটা করেছেন। যেই মানুষটি এই টপিকের উপর কাজ করে সেই স্ক্রিপ্টটাকে ভালো করে মানে পড়ে বুঝে ছবিটা করার পর, মানে যেটার মধ্যে উনি ঢুকে গেছিলেন, তারপরে উনি কাণ্ডটা করেছেন। তার মানে আমাদের বুঝতে হবে যে সুইসাইড করাটা যেমন সুখের কারোর জন্যই নয়, আবার এমনও নয় যে ওটা খুব ইজিলি করা যায়। ইনফ্যাক্ট একটা মানুষ যে সবটা জানার পরেও যখন সুইসাইড কমিট করছে, তার মানে বুঝতে হবে যে সেই মানুষটা সামহাও এমন একটা কিছু প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে যেটা তিনি আর 5টা মানুষের মধ্যে ছড়াতে চাইছে না। আবার এটা আমাদের মাথায় রাখতে হবে, সিন্স হি ইজ আ ভেরি গুড অ্যাক্টর, সেখানে হি কুড হাইড হিজ ইমোশন ভেরি ওয়েল। তো আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমরা যে প্রত্যেকটি মানুষ, আমাদের প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব জার্নি আছে, প্রত্যেকটা মানুষের নিজস্ব সমস্যা আছে। সেই সমস্যা দিয়ে আমরা প্রত্যেক দিন যাচ্ছি, এবং বাইরে থেকে আমরা অনেক রকম মানে অ্যাডভাইস পাই, যে এটা খুব অনেকে অনেক রকম বলি, ইটস নট দ্য সলিউশন, এটা করা ঠিক না, এটা খুব বোকার মতন কাজ, কার কি যায় আসে, এভরিথিং গোজ অন লাইক অ্যাজ ইউজুয়াল। তো আমার মনে হয় ডেজ হ্যাজ কাম টু বি মোর কশিয়াস অ্যাবাউট দ্য সিচুয়েশন। আমরা লেকচার বা অ্যাডভাইস না দিয়ে কেন আমরা চেষ্টা করতে পারি না প্রত্যেকে যদি আমরা নিজেদের বাড়িতে দেখি, কেউ না কেউ কখনো না কখনো
ডিপ্রেশনের মধ্যে দিয়ে যায়। যতদূর শুনেছিলাম উনি ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, হি ওয়াজ আন্ডার মেডিকেশন, আন্ডার ট্রিটমেন্ট, কিন্তু তা সত্ত্বেও ওনার এত পয়সা থাকা সত্ত্বেও, ফেম থাকার পরেও, ওয়াই ডিড হি কমিট সুইসাইড? তাহলে ডেফিনেটলি উই মাস্ট গো ডিপ ইনটু ইট, যে যখন একটা মানুষ সুইসাইড কমিট করছে, যে একটা ভালো মানুষ, যে জন্তু জানোয়ার এত ভালোবাসতো, যে মানুষের জন্য ভাবতো, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতো, when that person is committing something such a heinous, that means তার মধ্যে তার কতটা কষ্ট থাকলে সে এত কম বয়সের এত হিউজ সাকসেস পাওয়ার পরেও সে এটা ডিসাইড করলো দ্যাট হি উইল নট বি স্টেইং ইন আওয়ার সোসাইটি অন দিস প্ল্যানেট আর্থ। তার মানে আমাদের বুঝতে হবে সামহাও তার পাশে কোনো মানুষই ছিল না। আমরা নিজের বলতে কাদের বুঝি? যাদেরকে আমরা নিজেদের মনের কথা, নিজেদের সমস্যার কথা খুলে বলতে পারি। কিন্তু মানে ইটস সিমস লাইক খুব কী বলবো, ভেরি উইয়ার্ড, বাট দ্য থিং ইজ আমরা সবসময় কিন্তু সেই সাপোর্টটা কারোর থেকে পাই না। অনেক সময় মানে দেখুন, ব্লাড রিলেশনশিপকে মানুষ, সোসাইটি অনেক বেশি প্রাধান্য দেয়, তারপরেও আমরা খুব কম লোকই ব্লাড রিলেশনশিপ থেকে সেই ওয়ার্মটা পাই। লেকচার না, উই ডোন্ট আস্ক ফর লেকচার অর অ্যাডভাইস। তখন মানুষের উচিত, যদিও একটা মানুষ, প্রথম কথা হচ্ছে মানুষের, প্রত্যেকটা মানুষের জীবনে একটা ভালো বন্ধু থাকা দরকার, in disguise of mother, father, friend, husband, boyfriend, colleague, anything, রূপটা যাই হোক না কেন, কিন্তু একটা প্রপার বন্ধু লাইফে খুব দরকার, যে যাকে একটা মানুষ সব কিছু খুলে বলবে, এইটা না ভেবে যে সে আমাকে জাজ করবে। যখনই মানুষের মনের ব্যাক অফ দ্য মাইন্ড, সাবকনশিয়াস এটা থাকে যে আমি যদি এই জিনিসটা বলি সে আমাকে জাজ করবে, সে আমার ভুল ঠিক বিচার করার চেষ্টা করবে। কিন্তু আমাদের বোঝাটা এখানেই দরকার যে সবসময় আমরা ভুল ঠিকের মধ্যে না গিয়ে তার জায়গায় সেই সিচুয়েশন নিয়ে বসে, বাই ওয়ারিং দ্য শু অফ দ্যাট পার্টিকুলার পার্সন, যদি আমরা একটু বোঝার চেষ্টা করি হোয়াট হি ইজ গোয়িং থ্রু অর হোয়াট দ্যাট পার্সন ইজ গোয়িং থ্রু, তাহলে মনে হয় তার কষ্টটা একটু হলেও কমই। দেখুন, আমরা তো কষ্টটা পুরোপুরি কারো কমাতে পারবো না, সেটা নিজের ওপর, নিজের সিচুয়েশনের ওপর। সিচুয়েশন সবসময় কন্ট্রোলে থাকে না, কিন্তু আমরা যদি সেই প্রপার সাপোর্ট আর গাইডেন্সটা দিতে পারি সেই পার্টিকুলার মানুষটাকে, পাশে দাঁড়িয়ে উইদাউট জাজিং দ্যাট পার্টিকুলার ম্যান অর ওম্যান, তাহলে আমার মনে হয় এই জিনিসগুলো অনেকটা কমতে পারে। সেটা মনে ভাবার দিন এসে গেছে। মানুষ বেশি সচেতন, বাড়ির লোকরা বেশি সচেতন when you are physically unwell, when you are not healthy physically, but they মানে till now people don't give that much of importance to the mental health, which is more important than a physical health. শরীরের থেকে মানুষের মনটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এইটা যদি না ঠিক থাকে তাহলে এইটা ঠিক থাকে না, কিন্তু এইটা তবু চালিয়ে নেওয়া যায় এইটার পাওয়ারে। দ্য টাইম হ্যাজ কাম টু রিয়েলাইজ দ্যাট, পিপল নিড টু রিয়েলাইজ দ্যাট প্লিজ ট্রাই টু গিভ ইম্পর্টেন্স টু দ্য মেন্টাল হেলথ অফ আ পার্সন rather than physical health. Definitely physical health is equally important, but you know what? Physical health can be adjusted, but not mental health. If you are mentally strong, then you can drag your unhealthy physical body to a certain level. But when you are mentally weak, or when you are sick mentally, I'm not saying that mentally sick means you are mad or insane. That is the ultimate stage of mental problem. We need to আন্ডারস্ট্যান্ড দিস। আমরা মানুষকে অনেক সময় ইয়ার্কি বলি, আমিও বলি যে তুই পাগল হয়ে গেছিস, কিন্তু আমরা ভাবি না যে আমরা যে পাগলকে মানে সে মানুষটাকে মানে রিপ্রেজেন্টেটিভ করছি, বা সামহাও তাকে রেপ্লিকা বানিয়ে দিচ্ছে একজন পাগল। একটা পাগলের কষ্টটা আমরা দাঁড়িয়ে বুঝতে পারবো না। আজকে সে একটা অদ্ভুত বিহেভ করছে বলে উই আর কলিং দ্যাট পার্সন অ্যাজ আ পাগল অর ম্যাড অর ইনসেন অর ক্রেজি, যাই বলি না কেন। বাট সে কি বাই বার্থটা ছিল, when he was born or when she was born, she was not mad, she was not
যাই বলি না, হয়তো অনেকের প্রবলেম থাকতে পারে, সেটা খুব কম। কিন্তু যখন একটা মানুষ পাগল হচ্ছে, when he is reaching that ultimate destination of madness, মানে আলটিমেট কী বলবো স্ট্যান্ডার্ড, দ্যাট ইজ ম্যাডনেস অর ম্যাড, যাই বলি না কেন, সেইটা পৌঁছাচ্ছে কিন্তু অতগুলো স্টেজ পার করার পরে। তো আমরা সেই মানুষটাকে ইনিশিয়াল স্টেজে না ধরতে পারি, সেকেন্ড থার্ড স্টেজে তো ধরে নিতে পারি, হাতটা তো ধরতে পারি যে আমি তোমাকে সেই জায়গাটায় পৌঁছতে দেব না, আলটিমেট স্টেজে, যেখানে কিনা মানুষ আমাকে পাগল বলতে পারে। তো যে মানুষরা ওই পাগল হওয়া অবধি অপেক্ষা করতে পারে না, আমার মনে হয় তারা সুইসাইড কমিট করে। আমি এখানে জাস্টিফাই করছি না, আমি এই ভিডিওটা বানাচ্ছি সেই মানুষগুলোর জন্য যারা জাজমেন্টাল হয়ে যায়। কত কিছু লেখালেখি হয়, আমিও বাড়ি থেকে শুনেছি, দেখলি তো এগুলো মাথায় রাখবি। আরে ভাই, যখন মানুষ কেউ কি সত্যি চায় অত কষ্ট করে মরতে? কেউ মনে হয় অত কষ্ট করে মরতে চায় না, সবাই চায় একটা ভালো লাইফ লিড করতে। কিন্তু কেন ওই পথটা বেছে না যখন তার আলটিমেট গোলটা সে দেখতে পায় না, বা তা এটা আবার কী হচ্ছে, সরি ফর দ্য ডিস্টারবেন্স। হ্যাঁ, তো যখন সেই মানুষটি চোখের মধ্যে চোখটা ঢাকা পড়ে যায়, একটা ইলিউশনারি মানে কি বলবো প্রলেপ পড়ে যায়, যখন সে সত্যিটা দেখতে পায় না বা অবস্থা থাকে না বা তার সিচুয়েশান তাকে দেখতে দেয় না, তখন সে চায় নিজের লোকের হাতটা, টাকা নয়, ফেম নয়, রেপুটেশন নয়। তখন তার কাছে একটু মেন্টাল পিসটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে পড়ে। তখন এটা ভাবে না যে আমার ফ্যান্সরা কী ভাববে, আমার বাড়ির লোক কী ভাববে, আমার তারা কী ফিল করবে। আরে ভাই, একটা মানুষ কতদিন কষ্ট সহ্য করবে? তার কষ্টের ভাগ কিন্তু আমরা কেউ নিতে পারছি না, তাই না? আমরা তাকে লেকচার দেওয়ার কে? সেই বেছে নিয়েছে ওই পথটা তার মেন্টাল রিলিফের জন্য। খুব কম লোকই আছে ফিজিক্যাল রিলিফের জন্য চায়, আর খুব কম মানুষই আছে যারা মানে কি বলবো মানে উইদাউট বিং জাজমেন্টাল, কিন্তু না বলেও পারছি না, যারা খুব রুড মানুষ খুব কমই আছে যারা কমিট সুইসাইড। খুব ইমোশনাল মানুষরাই কিন্তু সুইসাইড কমিট করে, কারণ কি তাদের মনটা খুব নরম হয়। উপর থেকে সে সেলিব্রিটি হোক, সাধারণ মানুষ হোক, গরিব বড়লোক, XYZ যাই হোক না কেন, যাই হোক। তো again I am repeating one thing, that this video is not to glorify suicide, but for the people who are not very cautious about mental health of their near and dear ones. তো তাদের জন্য বলবো, এখনও যারা মানে এই মানে জিনিসটাকে গুরুত্ব দেন না, মানসিক যন্ত্রণা বা মানসিক অবসাদ, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, প্লিজ ডোন্ট বি জাজমেন্টাল। আপনারা এমন একজন মানুষ হন যাতে আপনার নিজের বাড়ির লোকটি, যাকে আপনি বলেন যে নিজের মেয়ে, বউ, বোন, ভাই, বাবা, মা, যেই হোক না কেন, আসলে আমার বিড়াল আমার মায়ের চুল ধরে টানছে, তাই জন্য আমার হাসি পেয়ে যাচ্ছে। ক্যামেরার সামনে আমি কথা বলবো কি, সে আমার মায়ের চুল ধরে টেনে যাচ্ছে। যাই হোক, সরি ফর দ্য ডিস্ট্র্যাকশন। তো তখন এটা তার ব্যাক অফ দ্য মাইন্ড এটা না ভাবে আমি যদি আজকে কথাটা বলে দিই, তারা হয়তো এই সুযোগটা নিয়ে নেবে। এমনই তাদের একটা ব্যক্তিগত কোনো প্রবলেম সে পড়েছে যে তার পাশে কেউ নেই যাকে সে শেয়ার করবে। ইনফ্যাক্ট তার ক্লোজ বন্ধুবান্ধব যাদেরকে শেয়ার করে, কোনো কারণের সাথেও সেই মানুষটা আশেপাশে নেই, তার সাথে যোগাযোগ করতে পারছে না, বা সেই সিচুয়েশানটা নেই, বাড়ির লোক সেটা বুঝতেও পারছে না, তারা দেখছে তারা সে একটা রিয়্যাক্ট করছে, আইদার কাজে নয় শুয়ে আছে, নয় মানে রেগে যাচ্ছে, কিন্তু তার ভেতরে কী থেকে এই জিনিসটা হচ্ছে সেটা খোঁজ নেওয়ার চেষ্টা করে না। যার ফলে কি হয়, সময়টা হাত থেকে বেরিয়ে যায়। তো তারপরে কান্নাকাটি, হাজারগন্দা কথা বলেও মনে হয় না কিছু লাভ হয়। তো যাই হোক, এটা পার্ট অফ মাই ভিডিও ছিল। তো এই একটা ভিডিও ছিল, তো এটার সাথে আমি ভেবেছি একটা মজার জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে, আমি আজকে খুব হ্যাপি এবং কনফিডেন্ট। আজকে মনে হচ্ছে আমাকে একটু নতুন লুকেও দেখা যাচ্ছে, দো আই এম মিসিং মাই ব্যাঙ্গলস।
তো আমি ভাবলাম যে একটু কোডিপেন্ডেন্সিটা ছাড়া যাক। আই লাভ ওয়্যারিং মাই ব্যাঙ্গলস অ্যান্ড অল, কিন্তু মনে হচ্ছে খুব শিগগিরই আমার প্রফেশনাল কারণে অনেক সময় হয়তো আমি এগুলো পড়তে পারবো না। তাই জন্য মানে আমরা টুইন ফ্লেম জার্নিতে কী শিখেছি, কোনো কিছুর উপর বিশ্বাসটা রাখবে। আই ডু রেসপেক্ট মাই থিংস, কিন্তু এমন কখনো যেন না হয় যে ওইটা ছাড়া তুমি চলতে পারবে না, যেটা ইন জেনারেল আদার জার্নিতে হয়। তাই জন্য ভাবলাম দেখি অন্য কেউ খুলতে বলার আগে আমি একটু নিচে অ্যাডজাস্ট করি। সো ডোন্ট টেক ইট আদারওয়াইজ, এটা খারাপ মনে করার কিছু নেই। তো ভাবলাম যে একটু ঠিক আছে, একটু অন্য লুকে আসা যাক। দো আই এম কোয়াইট রেসপেক্টফুল টুয়ার্ডস মাই থিংস, দোজ আর অল স্পিরিচুয়াল। তো যাই হোক, এটা হচ্ছে সব কিছু। এটা যদি ঠিক থাকে তো ওটা না থাকলেও চলে, কিন্তু আই লাভ টু ওয়্যার অল দোজ। যাই হোক, সো বিং সেড দ্যাট, আমি ভাবলাম যে একটা ভিডিও করা যাক যেটা ড্রিমের ওপর, যেটা আমি অলরেডি 1 বছর আগে করেছিলাম। যে আমি বলেছিলাম সেই ভিডিওটিতে যে ট্রাই টু বি প্যাশনেট অ্যাবাউট ইয়োর ড্রিম। যদি তুমি ডেডিকেটেডলি তুমি তোমার ড্রিমের পিছনে ছুটতে পারো, তাহলে তুমি যেটা চাও সেটা ইউনিভার্স উইল হেল্প ইউ গেট দেয়ার। সেটা আমার সাথে হয়েছে, মিরাকেল ঘটেছে, মিরাকিউলাস কিছু ঘটতে পারে, সেটা আমি কিছুক্ষণের জন্য ভুলে গেছিলাম। আমরা জার্নিতে শিখেছি উই হ্যাভ টু এক্সপেক্ট দি আনএক্সপেক্টেড। তো তেমনই কিছু একটা ঘটেছে, তাই জন্য ভাবলাম লেটস মেক ইট পাবলিক, যে মানুষের কাছে পৌঁছে দেওয়া যাক, যে যারা যারা এখনও তোমাদের স্বপ্নটাকে পূরণ করার কথা মানে ভাবছো না, তাহলে তোমরা ভাবা শুরু করো। তোমরা স্বপ্নটাকে পূরণ করার জন্যে যেই প্যাশনটা লাগে সেটা মনের মধ্যে জাগিয়ে এনলাইটেন করো, জিনিসটাকে আরও মানে কি বলবো, এনার্জাইজ করো, মানে নতুন করে ওটাকে আবার তৈরি করার চেষ্টা করো ভেতরে। জিনিসটার পেছনে ছোটার জন্যে যেই কাজগুলো করা দরকার, যেই নলেজের দরকার, যা করলে সেই জিনিসটাকে হাতের কাছে পাওয়া যায়, সেটা থ্রু মেডিটেশন, থ্রু প্রেয়ার্স, থ্রু ওয়ার্ক, থ্রু স্টাডি, গেনিং নলেজ, everything is important in your life to achieve your goal. তো ফোকাস অন ইয়োর গোল। আজকে আমি ভাবতে পারিনি, আমি জানি না কত সাল বলতে পারবো না এক্স্যাক্টলি, মোস্ট প্রবাবলি 2001 or 2, খুব বেশি 99, when I was in class KG, আমি বলেছিলাম, আমি এখন রিপিট করবো না, যতদিন না জিনিসটা হচ্ছে। যাই হোক, আই হ্যাড আ ড্রিম অ্যান্ড আই হ্যাভ আ ড্রিম। তো সেটা আমি একটা প্রপার রাস্তা পেয়েছি, জেনুইন রাস্তা পেয়েছি, যেই রাস্তাটা আমি এতদিন পাইনি, যে সো দ্যাট আই কুড অ্যাচিভ মাই গোল, আই কুড প্রুভ মাই সেলফ, মাই কেপেবিলিটি অর মাই ট্যালেন্ট। তো সেই রাস্তার দিকে ছুটে চলছি। আমি চেষ্টা করছি নিজেকে গ্রুম করার, নিজেকে তৈরি করার, নিজেকে আপ টু ডেট রাখার, মানে যা করার দরকার, নিজের খেয়াল রাখা, টু টেক বেটার কেয়ার অফ মাই সেলফ। তো আমি একটু আগে খুব ল্যাদ খাচ্ছিলাম, তবে ভালো না, লেটস ফ্রেশন আপ মাই সেলফ। তারপর আমি ক্যামেরার সামনে যাব, ভেবেছিলাম এমনি চলে আসি ভূতের মতন, তারপর না, ডোন্ট বি লেজি। যদি কিছু অ্যাচিভ করতে হয়, ইউ হ্যাভ টু বি এনার্জেটিক অল দ্য টাইম। তুমি যেটা করতে চাইছো সেটার জন্য প্রপার অনেস্টলি যদি সেই জিনিসটার উপর ডেডিকেশন থাকে, শুধু তাই না, তুমি যদি 2-3টে জিনিসকে লাইফে ব্যালেন্স করতে চাও, আমি সেটাই চেষ্টা করছি এখন, 2-3টে জিনিসকে কী করে ব্যালেন্স করা যায়। তারপর সারেন্ডার টু গড, উনি তারপর বাকিটা দেখে নেবেন। বিশ্বাসটা রাখবে যে তুমি সব কিছু যে কী চাইছো, ইট হ্যাজ টু বি ক্রিস্টাল ক্লিয়ার টু, মানে অন ইয়োর মাইন্ড, যে তুমি কী চাইছো। ইউ হ্যাভ টু বি মোর ফোকাস, do whatever you need to do which can lead you towards your goal. আর একটা হচ্ছে try to be honest with yourself, try to be honest with the other things which are quite relevant and important to you and in your life. সেইগুলোর প্রতি ডেডিকেশন যেন অনেস্ট থাকে। কমিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু এভরিথিং, whether it's love, whether it's family, whether it's animals, whether it's work. Try to make it everything
অ্যাট সেম লেভেল। তো সেটা করার চেষ্টা করছি, জানি না কতটুকু করতে পারবো, হয়তো ভুল ত্রুটি হবে। I'll ask for, I'll ask your pardon. তারপর যা হবে হবে, সেটা তারপর তো গড নোজ। তো মনের মধ্যে যেন এটা ক্লিয়ার থাকে যে সব কিছু না ব্যালেন্স হয়, লাইফে ব্যালেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ব্যালেন্স, পেশেন্স, এগুলো খুব ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা আমি শিখেছি থ্রু মাই জার্নি, যে ইউ হ্যাভ টু বি ভেরি মাচ বি পেশেন্ট, ইউ হ্যাভ টু বি ভেরি মাচ পেশেন্ট এনাফ। তো তাহলে তুমি জীবনে কিছু করতে পারবে। অ্যান্ড ইউ হ্যাভ টু কিপ এভরিথিং অ্যাট ব্যালেন্স। তুমি ব্যালেন্স ছাড়া কোনো কিছু এক্সেসিভ ভালো না। তুমি যদি অতিরিক্ত ইন্ডালজ হয়ে যাও কোনো কিছুর প্রতি, তাহলে আর একটা জিনিস মনে হয় অবহেলিত হয়। So you have to think about everyone, about yourself first, because self-care, self-love is very important, but there is a marginal difference between self-love and selfishness. তো সেটা যাতে না হয়, আর সব কিছুর মধ্যে ব্যালেন্স রাখো, নিজের কাজে মন দাও, নিজেকে ভালো রাখো, যাকে তুমি ভালোবাসো, যাদেরকে ভালোবাসো তাদের প্রতি খেয়াল রাখাটা খুব ইম্পর্ট্যান্ট। আর গডকে বলো, রেস্ট অফ দ্য থিং ইউ জাস্ট টেক কেয়ার অফ, যাতে আমি যেটা চাইছি সেটা আমি কমপ্লিটলি ঠিক করে করতে পারি। অনেস্ট মোটিভটা খুব দরকার, ইন্টেনশনটা খুব দরকার। মোটিভ যাই হোক না কেন, ইন্টেনশন হ্যাজ টু বি ভেরি ক্লিয়ার। কারণ ইন্টেনশনটা যদি তোমার পরিষ্কার থাকে, ইনোসেন্ট থাকে, অনেস্ট থাকে, তাহলে জিনিসগুলো অনেক বেশি অ্যালাইনড হয়ে যায়। আমি জানি না কতটা আমি ক্লিয়ার করতে পারছি। আমি বলতে চাইছি এইটাই, বাড়ি কাজ সমানভাবে ব্যালেন্স করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, কাজের কারণে বাড়িটা যাতে হ্যাম্পার না হয়, আবার বাড়ির কারণে যাতে কাজ না হ্যাম্পার হয়। কারণ এটাও বোথ আর কমপ্লিমেন্টারি অ্যান্ড সাপ্লিমেন্টারি টু ইচ আদার। আমি এটা বলবো না শুধু কাজ থাকবে বাড়ি থাকবে না। আরে রোজগার করছি বাড়ির জন্য, নিজের জন্য। বাড়িতে এসে বাড়ির লোকজনের সাথে যদি ভালো সম্পর্ক আমরা না রাখতে পারি, তাহলে আমরা কোথায় যাব? বাড়ি ইজ এভরিথিং ফর আস। ওটা হচ্ছে শান্তির জায়গা হওয়া উচিত, অশান্তির জায়গা নয়। তো সেই জিনিসটা থাকা উচিত। টাকাটা নিয়ে এসে যদি শেয়ারই না করতে পারো, আনন্দটা যদি ভাগ না করতে পারো, দুঃখটা যদি শেয়ার করে নাই কমাতে পারো, তাহলে তো ফ্রাস্ট্রেশন আসবে, সুইসাইড আসবে। সিমিলারলি আবার তোমার বাড়িটাকে ঠিকঠাক রাখতে গেলে ইউ নিড টু আর্ন। বাড়ির লোকগুলো যদি তারা যদি প্রপার মেডিকেশন, খাওয়া দাওয়া যদি না থাকে, তাহলে জীবনটা চলবে না। সো ইকুয়ালি বোথ আর ইম্পর্টেন্ট। কোনো কিছুই অতিরিক্ত যদি হয়ে যায়, তাহলে মনে হয় তখনই আমাদের লাইফে টাওয়ার মুভমেন্ট আসে। আমরা জানি যে ট্যারো কার্ডের টাওয়ার মুভমেন্টের কথা, আমরা যারা ট্যারো ফলো করি তারা জানি টাওয়ার মুভমেন্ট কখন আসে, যখন আমাদের জীবনে ইমব্যালেন্স এসে যায়। তখন ভগবান আমাদের ফোর্স করে টু কাম আউট অফ দ্যাট ইমব্যালেন্স সিচুয়েশন অ্যান্ড হ্যাভ আ প্রপার ব্যালেন্সড লাইফ। So this is what I wanted to communicate with my friends, and I think I have made myself very clear on this video, and let's hope for the better future for all of us. And I wish that the soul of Mr. Sushant Singh Rajput may rest in peace, আর যাতে আমাদের কোনো মানুষকে এরকমভাবে হারাতে না হয় শুধুমাত্র সুইসাইডের কারণে। আমরা পারলে আমাদের ভিডিওটি শেয়ার করব সবার সাথে, যাদের এই ভিডিওটি দেখাটা খুব দরকার, বড় ছোট সবার মধ্যে, উইদাউট এনি differences. So thank you very much. If you like my video, please do comment, share and subscribe, and don't forget to press the like button. Whether I have mentioned or not, I don't remember. I am forgetting everything nowadays. যাই হোক, যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড নাইট।